6.2 এর 2 নম্বরটা প্রবলেম, তাই তো? আচ্ছা দেখি। আচ্ছা, sec to the power 4a minus sec square a equal to 10 to the power 4a plus 10 square a। ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু লিখি, এটা দেখে দেখে আমরা সমাধানের পথে এগোবো, ঠিক আছে? 6.2 এর 2 নম্বরটা একটু প্রবলেম হচ্ছে। তোমাদের একটা ভালো দিক হলো তোমরা নিজেরা চেষ্টা করো, এটা খুবই ভালো দিক, আমি অ্যাপ্রিশিয়েট করি। চেষ্টা করবা, যেইটায় আটকে যাবা সেইটা সমাধান করে নেবা। যেমন ধরো এটা সালে আসেনি, তুমি যদি নিজে চেষ্টা না করতা হয়তো এটা আমি স্কিপ করে যেতাম, তাই না? এখন তুমি চেষ্টা করেছো, তুমি পারছো না, আমি তোমাকে অবশ্যই হেল্প করব। তুমি যদি সালের বাইরে অঙ্ক করতে চাও, ভেরি গুড, নিজে করবা। আটকে গেলে আমি অবশ্যই সাহায্য করব। দেখো, আমরা এটা প্রমাণ করতে চাই। আচ্ছা, আমরা যেটা প্রমাণ করব, এই প্রমাণটার জন্য শুধু ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো আমরা শিখেছি সেই জিনিসগুলো ভালো করে আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, খুব সিম্পলি একটু চিন্তা করো তুমি ঠান্ডা মাথায়। ধরো বাম পক্ষ দিয়ে তুমি যদি ক্যালকুলেশন শুরু করো, তাহলে আমার 10 এ গিয়ে পৌঁছাতে হবে। তাহলে sec এর সাথে 10 এর একটা সম্পর্ক আছে, তাই না? সেই সম্পর্কটা তো আমরা সবাই মোটামুটি জানি। তাহলে লেফট সাইড ধরে আমরা অঙ্কটা শুরু করি। তুমি কি আসলে, আমি বলি, তুমি যে 9-10 এ পড়েছ ত্রিকোণমিতি, বিশেষ করে 9.1, এগুলো তোমার বুঝতে হবে কি কানেকশনটা কোথায়, সূত্রগুলি থেকে কোথায় নিয়ে গেলে আমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবো। এই জিনিসগুলো তুমি একটু চিন্তা করবা, তাহলে সহজে কিন্তু এগুলো খুঁজে পাবে। এগুলি মুখস্থ করে থাকবে না, এই অঙ্কগুলো হলো কৌশল নির্ভর। কৌশলটা তুমি তখনই ভালো বুঝবা যখন সূত্রগুলি তোমার মাথায় থাকবে। আচ্ছা দেখো, এই যে sec to the power 4, এটাকে আমরা চিন্তা করতে পারি এইভাবে, sec স্কয়ার a হোল স্কয়ার, নাকি? তাহলে ভিতরে sec স্কয়ার এর ফর্মুলা আমরা লিখবো 1 প্লাস, ওইটাকে লিখি নাই তো, পুরো মানটাকে লিখি একটু, হ্যাঁ, sec to the power 4a minus sec স্কয়ার a, sec a স্কয়ার a। এবার দেখো ওই sec to the power 4a কে আমরা এইভাবে লিখতে পারি, এই যে ভিতরের মানটাকে আমি রিপ্লেস করছি 1 প্লাস 10 স্কয়ার a, এরপর আবার দেব হোল স্কয়ার। না বুঝলে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবে। আর এখানে হবে 1 প্লাস 10 স্কয়ার a। আশা করি কারো কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকলে জানাও। এবার এটাকে নরমালি আমরা সূত্রে ভেঙে দেব, a প্লাস b হোল স্কয়ার। তাহলে পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে ভেঙে দাও, -1 মাইনাস 10 স্কয়ার a। আচ্ছা, আমরা যদি একটু ইভালুয়েট করি, দেখো +1, এই দুটো কেটে যাবে, +1 -1 মোকাবেলা হয়ে যাবে। শেষ পর্যন্ত আমাদের কাছে থাকবে, দেখো 10 টু দি পাওয়ার 4a প্লাস 10 স্কয়ার a। দ্যাটস দ্য রাইট সাইড অফ দ্য কোয়েশ্চেন। আমি অন্যভাবে করছিলাম, আমি অ্যানসারটা মিলে নাই। আচ্ছা, তুমি কোন ভাবে চেষ্টা করেছো একটু বলো আমাকে। স্যার ওই যে sec স্কয়ার a কে চেঞ্জ করছিলাম স্যার, আচ্ছা শুধু আচ্ছা এটাই রাখতে চাইছিলাম, তারপর আচ্ছা ভাগ আচ্ছা কোনো কিছু দিয়ে ভাগ করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন ধরো তুমি এই বিষয়টা একটু ভালো করে মনে রাখো, তুমি কিন্তু ওয়ান সাইড নিয়ে কাজ করছো ইকুয়েশনের, তাই না? লেফট সাইড নিয়ে। যখন তুমি দুইটা সাইড নিয়ে কাজ করবা তখন কিন্তু ভাগ করাটা সহজ হয়। ভাগ করা কেমন? মনে করো তুমি চাইলা যে আমি sec স্কয়ার দিয়ে উভয় পক্ষের ভাগ দিয়ে দেব, বোঝো, তাহলে কিন্তু সেটা সম্ভব, সেই ক্ষেত্রগুলিতে কাজ হয় ভালো। কিন্তু যখন তুমি এক পক্ষ নিয়ে কাজ করবা, ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে এরকম ভগ্নাংশ 5/3, তুমি চাচ্ছ কিছু দিয়ে গুণ করতে, তাহলে তুমি যদি নিচে গুণ করো 2 দিয়ে, উপরেও 2 দিয়ে গুণ করা লাগবে ব্যালেন্স করার জন্য। তো সমস্যাটা এখানে তৈরি হয় যখন তুমি এখানে sec স্কয়ার দিয়ে ভাগ করবা, আবার sec স্কয়ার দিয়ে গুণও করা লাগবে কিন্তু উপরে, তাই না? ব্যালেন্স করার জন্য। এই ব্যালেন্স করতে গিয়ে দেখা গেছে আবার আগের পর্যায়ে ফিরে যাই, কোনো সমাধান হয় না। কিন্তু যদি এখানে দুইটা পক্ষ থাকতো তাহলে কিন্তু তুমি ভাগ করে গুণ আর করার দরকার হচ্ছে না, উভয় পক্ষকে sec স্কয়ার এ দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? তখন আর ব্যালেন্স করার দরকার হয় না, কারণ দুই পক্ষেই ভাগ করছো। এই সব ক্ষেত্রে ভাগ করাটা ইফেক্টিভ হয়, এটা মনে রাখবা। আর যখন এক সাইড নিয়ে কাজ করবা তখন চেষ্টা করবা সূত্রগুলোকে কোনোভাবে ব্যালেন্স করা যায় কিনা, ভাঙানো যায় কিনা, ঠিক আছে?
এখানে ভাগ করলে জি, বেশি ফলপ্রসূ হবে না। ওকে ফাইন। এরপরে তোমাদের কোনো যদি স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা করো। নইলে আমি ধারাবাহিকভাবে যাব। 5 নম্বর। 5 নম্বর না? আচ্ছা আমি একটু কোয়েশ্চেনটা বের করে নেই। 6.2 এর 5 নম্বর। আচ্ছা এটাও সালে আসেনি। আমি একটু তাহলে কোয়েশ্চেনটা আগে একটু লিখে ফেলি। সমাধানটা দেখাচ্ছি। প্রশ্নগুলো সামনে রাখবা সবসময়। তাহলে বুঝতে সুবিধা হবে কোথায় আছি, কোথায় যেতে হবে। আচ্ছা কোয়েশ্চেনটা হচ্ছে এরকম 5 নম্বরে 1 প্লাস cosec x tan y হোল স্কয়ার। আচ্ছা আমি একটু আগে প্রশ্নটা তুলি। দেখো ছাত্রদের একটা ভালো গুণ সবসময় রাখবা, এটা প্রশ্ন করবা, যেখানে কনফিউশন নিজের মধ্যে প্রশ্ন আটকে রাখবা না। অনেকে মনে করে প্রশ্ন করলে মনে হয় কিছুই বোঝে নাই, ও মনে হয় দুর্বল স্টুডেন্ট। সেটা না, সে বুঝেনি, জানার জন্য তো তুমি ক্লাসে এসেছো, তাই না? cosec x tan y বাসায় যখন নোট করবা অবশ্যই প্রশ্নটা পুরাটা তুলে নিবা ত্রিকোণমিতির কাজ করার সময়। প্রশ্নটা তুলে নিলে তোমার চিন্তা করতে সুবিধা হয় যে আমি থেকে কোথায় যেতে চাই। cosec z tan y। আরেকটা বিষয় আমি একটু সতর্ক করি, এটা কিন্তু আমারও ভুল হয়। এই যে তুমি tan লেখো, tanটাকে যদি শুধু প্লাস এইভাবে লিখো তাহলে কিন্তু কনফিউশন, এখানে প্যাচ লেগে যাবে। cosec z প্লাস any হয়ে যাবে এনি। এটা সাবধানে দিবা, টিটা একটু চেঞ্জ করে দিবা ত্রিকোণমিতি যখন করো, এর যেন প্লাসের মতো এক্স্যাক্টলি না দেখা যায়। এই ভুলটা অনেকে করে, খাতা দেখলে আমরা দেখতে পাই। আচ্ছা রাইট সাইডে আমাদের কি আছে? 1 প্লাস cot x sin y। এটার হোল স্কয়ার, নিচে আছে 1 প্লাস cot z sin y। 1 প্লাস cot z। আচ্ছা আমরা এটা দুইটা পক্ষ সমান প্রমাণ করতে যাচ্ছি। তাহলে দেখো কিভাবে সমান প্রমাণ করব আমরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো কি কি আছে, কোথায় যেতে চাই আমরা। cosec x আছে, এখান থেকে দেখো cosec এর সাথে কোনটার সম্পর্ক আছে? সাইনের সম্পর্ক আছে। tan এর সাথে cot এর সম্পর্ক আছে, তাই না? কিন্তু এখানে প্রশ্ন আছে, cosec এর সাথে আছে x, সাইনের সাথে আছে y, tan এর সাথেও আছে y, cot এর সাথে আছে x, একটু বিপরীত, তাই না? তাহলে এখান থেকে এটাকে আমরা ভাঙবো কিভাবে? এই যে cosec x এর সাথে যদি y থাকতো, এটাকে আমি 1/sin y লিখতে পারতাম, তাই না? প্রশ্ন কিন্তু এখানে এই অঙ্কগুলো হলো অ্যানালিটিক্যাল, চিন্তা করে করে বের করবা যে কোত্থেকে কি করব আমরা। তো দেখো সমস্যাটা কোথায়, cosec থেকে আমি সাইনে যেতে পারি ঠিকই, কিন্তু অ্যাঙ্গেল মিলছে না। না মিললে আমরা কি করব? দেখো না মিললে কি করব, তুমি একটা সূত্র কিন্তু এটা জানো, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস cot স্কয়ার থিটা, জানো না? আবার দেখো tan স্কয়ার y, এটার একটা কিন্তু আমরা মান বের করতে পারি, তাই না? দেখো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এই দুটো সূত্র আমরা জানি। তাহলে এখান থেকে tan স্কয়ার থিটার মান আসবে sec স্কয়ার থিটা মাইনাস 1। আর sec থেকে cos পাবো, cos থেকে আমি চাইলে সাইনেও যেতে পারবো। বিষয়টা বোঝা গেল? তাহলে কৌশলটা হবে আমাদের এই রকমের। তাহলে লেফট সাইড ধরে আমরা এখন এগোচ্ছি। তাহলে লেফট সাইডটা কি? আমি হুবহু এই মানটা না লিখে এটা আমি এখানে ইউজ করি, আমি এটাকে এখানে ব্যবহার করছি। এটা হলো আমাদের বাম পক্ষ। ওকে, তাহলে ইকুয়াল দিয়ে এবার তুমি এই স্কয়ারটাকে একটু ভেঙে দাও, তাহলে cosec স্কয়ার x হয়ে যাক, tan স্কয়ার y হয়ে যাক এখানে। তাহলে 1 প্লাস cosec স্কয়ার x ইনটু tan স্কয়ার y, নিচেও একই কাজ, 1 প্লাস cosec স্কয়ার z ইনটু tan স্কয়ার y। আচ্ছা এবার দেখো ঘটনা কি করবে, আমরা কিন্তু চাইলে এই tan স্কয়ার y কেটে দিতে পারি না, কারণ এখানে 1 প্লাস আছে। এই ভুলটা অনেকেই করে যে পাইছি, এবার খুব সুন্দর একটা ইকুয়েশন মিলে গেছে, কেটে দিলাম।
সামনে 1 থাকার কারণে এটা কাটা যাবে না। তাহলে আমাদের যে উদ্দেশ্য নিয়ে কাজ করেছিলাম, আমি কোসেক স্কয়ারকে ভাঙতে চেয়ে কট বানাতে চেয়েছিলাম, তাই না? ভেঙে। তাহলে এখানে কট বানিয়ে দাও। তারপরে ইকুয়েশন আমি ব্যালেন্স করছি, দেখো। ইকুয়াল দিলাম। তাহলে কি ঘটনা ঘটবে? এই কোসেক স্কয়ারকে ভাঙবো। আমি একটু ক্যালকুলেশনটা আগাই। কোসেক স্কয়ারকে ভাঙলে তোমার কি আসবে বলো তো? 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে কট স্কয়ার থিটার সাথে মানে তুমি tan স্কয়ারে গুণ করে দাও। তাহলে তুমি চাইলে একলা নাগাই লিখতে পারো। আর যদি চাও যে না আমি এইভাবে করব না, আমি ভেঙে ভেঙে করব, তাহলে এইভাবে লিখো। cosec স্কয়ার x = 1 প্লাস cot স্কয়ার x ইনটু tan স্কয়ার y থাকবে। তাড়াতাড়ি করতে মানে শর্ট করতে পারলে ভালো, কিন্তু এটা ভুল করা যাবে না শর্ট করতে গিয়ে আবার। এটা হবে 1 প্লাস cot স্কয়ার z ইনটু tan স্কয়ার y। একটু ডান পাশে লিখি, তোমার বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন। এবার দেখো আমরা এখানে চিন্তা করো, যদি tan স্কয়ার y গুণ করি, এখানে কি একটা 1 প্লাস tan স্কয়ার আসবে? চিন্তা করো তো। গুণ করলে কি হবে? tan স্কয়ার y প্লাস cot স্কয়ার x tan স্কয়ার y, তাই না? এক লাইন শর্ট করতে চাচ্ছি আমি। তাহলে এখানে যে একটা 1 প্লাস tan স্কয়ার y আসবে, তার মান কত হবে? sec স্কয়ার y। যদি না বোঝো তাহলে ভেঙে ভেঙে করো। দেখো আমি বলতে চাচ্ছি এরকম 1 রইলো। এবার এই মানটাকে tan স্কয়ারে গুণ হবে, এই যেটা tan স্কয়ার y দিলাম প্লাস cot স্কয়ার x tan স্কয়ার y। বিষয়টা এমন। এই তাহলে এই যে 1 প্লাস tan স্কয়ার y, এইটাকে আমি কিন্তু একবারে লিখতে পারি কত? sec স্কয়ার y। আমি জাস্ট এই কথাটা বলতে চাইছি। শর্ট করব একটু, বলো। এটাকে শর্ট করে sec স্কয়ার y লিখে দিই আমরা। এখন তো বুঝেছো কি হচ্ছে এখানে? একটা লাইন কমে যাবে আমাদের। আর এখানেও ঠিক একই কথা। এখানে কি হয়ে যাবে বলো? sec স্কয়ার y প্লাস cot স্কয়ার z ইনটু tan স্কয়ার y। আচ্ছা দেখো, আমরা এই পর্যন্ত চলে এসেছি। আমি আগেই বলেছি তোমার sec থেকে cos এ নিয়ে যাবা, ঠিক আছে? cos থেকে প্রয়োজনে তুমি sin এ যাবে। দেখো তোমার যে তোমার যেখানে টার্গেট, সেখানে কিন্তু sin এর সাথে y আছে। এজন্য আমরা এখানে জাস্ট একটু ক্যালকুলেশন আগাবো। আগাবো কিভাবে? জাস্ট এটাকে ভাগ করে নেব। দেখো তুমি এখানে sec স্কয়ার y কে 1 বাই cos স্কয়ার দিয়েও ভাঙতে পারো, অথবা তুমি যদি চাও যে লবকে এবং হরকে তুমি cos স্কয়ার y দ্বারা ভাগ করবা, তাও হবে। একই কথা, একই কথা। ভাগ করাটা সহজ। আর ভাগ না করলে কি হবে? লসাগু করতে হবে। এটার মান হবে 1 বাই cos স্কয়ার y প্লাস এখানে এটা থাকবে cot স্কয়ার x tan স্কয়ার y। আর নিচে এখানে একই কথা 1 বাই cos স্কয়ার y। না স্যার, ভাগ তো না। হ্যাঁ, এটাই বলছি। এখানে তোমার এখন আবার লসাগু করতে হবে। তুমি যদি লসাগু না করতে চাও, তাহলে এটাকে লব এবং হরকে তুমি এক কথায় cos স্কয়ার y দিয়ে ভাগ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন কিন্তু সেইটাই হবে। cos স্কয়ার y দিয়ে যখন আমি ভাগ করব, দেখো এখানে লসাগু হবে cos স্কয়ার y, এখানেও লসাগু হবে cos স্কয়ার y। পরে গিয়ে আমরা কি করব? cos স্কয়ার y কেটে দেব কিন্তু আলটিমেটলি। বিষয়টা কিন্তু তাই, তাই না? তাহলে চিন্তা করো কি থাকবে আমার? 1 রইলো এখানে লসাগু করলে, প্লাস এই যে cot স্কয়ার x। দেখো cot স্কয়ার x tan স্কয়ার y cos স্কয়ার y। বিষয়টা এমন না? এমন হবে কিন্তু এই পরের পদটা। তাহলে tan স্কয়ার y আর cos স্কয়ার y কেটে গিয়ে কি থাকবে একটু জানাও আমাকে। এই দুটো ক্যালকুলেট করলে কি হবে? আর cot স্কয়ার x sin স্কয়ার y। এই তো হয়ে গেছে অঙ্ক, দেখো। ঠিক আছে? সাইন হবে। এই যে দেখো এখানে cot স্কয়ার x sin স্কয়ার y, তাই না? তাহলে cot স্কয়ার x sin স্কয়ার y এটাকে আমি একবার কিভাবে লিখতে পারি একটু শর্ট করে, তোমরা বাসায় বেশি করে করে নিও। এইভাবে লেখা যায় না? একবার লিখে দিলাম। এবার নিচে তুমি লসাগু করো। নিচে লসাগু করলে কি হবে? এখানে 1 থাকবে। ঠিক একই কথা। cot স্কয়ার z আর sin স্কয়ার y, এটাকে আমি একবার এইভাবে লিখবো cot z sin y হোল স্কয়ার। রাইট সাইড দেখো সমস্যা আছে কিনা।
জি স্যার বুঝছি। ওকে, হ্যাঁ সজীব ঠিক আছে? জি স্যার। ওকে, তাহমিদ কি আছে লাইনে? আচ্ছা, নেক্সট ওয়ান, তোমাদের কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকলে জানাও। 6 7। আচ্ছা, জি স্যার আমারও 6 7। 6 7 এ প্রবলেম। একটু দেখি। দেখো একটু আগে যে অঙ্কটা করলাম এটা কিন্তু কৌশল নির্ভর। তুমি মুখস্থ থাকলে মুখস্থ রাখা যাবে না কিন্তু, তাই না? এজন্য জাস্ট তুমি কৌশলটা বোঝার চেষ্টা করো। 6 বলেছে sin θ + sec θ হোল স্কয়ার। হ্যাঁ, প্লাস cos θ + cosec θ হোল স্কয়ার। ইকুয়াল টু 1 + sec θ cosec θ হোল স্কয়ার। আচ্ছা, তোমরা কি জানো এই নামগুলো কোত্থেকে এসেছে? sec, cosec, sin, cos। আপনি বলছিলেন স্যার 9 এ থাকতে। এই তথ্যগুলো জি স্যার। নোট করে রাখবা সবাই, ঠিক আছে? এই তথ্যগুলো একসময় তোমাকে দেখবো অনেক হেল্প করবে। ইভেন তুমি যখন অনার্সে হয়তো পড়বে বা যেখানে পড়বে, তুমি কিন্তু স্টুডেন্ট পড়াতে হবে। আমরা অনেকেরই কিন্তু স্টুডেন্ট পড়িয়ে করতে হয়। এই তথ্যগুলো তুমি তখন তোমার স্টুডেন্টকে দিতে পারবে। এজন্য এই তথ্যগুলো নোট করে রাখবা, যেগুলো একটু দেখবা বইয়ে পাওয়া যায় কম, ব্যতিক্রমধর্মী, নোটে রাখবা। তোমাকে অনেক সময় হেল্প দিবে এই যে তথ্যগুলো এক সময়। আচ্ছা দেখি 6 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে দেখো এখন ভালো করে লক্ষ্য করো বাম পক্ষ আর ডান পক্ষের দিকে। এখানে আছে সাইন, সেক, কজ, কোসেক। তো আমি ফাইনালি যাব কোথায় শেষ পর্যন্ত? সেক আর কোসেকে। তার মানে বুঝতে পারছি আমরা সেক আর কোসেক ঠিক রাখা দরকার, সাইনকে ভেঙে কোসেক বানানো দরকার, কসকে ভেঙে সেক বানানো দরকার। এটা কিন্তু সাধারণ সেন্সে আমরা বুঝতে পারছি। তাহলে সেটাই এখন প্রথমত আমরা করে নেব। আমরা লেফট সাইডে শুরু করব। তাহলে আমি এই লাইনটাকে লেফট সাইড হিসেবে ইউজ করতে চাই, আবার লিখবো না, এটাকে এখানে নিয়ে আসছি। এটা আমার বাম পক্ষ। এখন এটাকে জাস্ট একটু ভেঙে দাও। সাইন থিটাকে ভাঙলে তুমি লিখবা 1/sec থিটা প্লাস sec থিটা। আর তুমি যদি পারো যে মনে মনে একবার এখানে লসাগু করলে কি হবে সেটাও লিখে রাখতে পারো, কোনো সমস্যা নাই। এখন ইন্টারে পড়ো, তুমি বেশ বড় একটা ক্লাসে পড়ো। দেখো cos কে ভাঙলে তুমি লিখতে পারো 1/cosec। আর দুঃখিত আমি কি ভুল লিখলাম? হ্যাঁ এটা হবে কোসেক। হ্যাঁ, সাইন কে ভাঙলে কোসেক হবে, এইখানে হবে sec থিটা। দেখো প্লাস এখানে হবে কোসেক থিটা হোল স্কয়ার। এবার জাস্ট আমরা লসাগু করব। তুমি চাইলে দ্বিতীয় লাইনটা স্কিপ করে সরাসরি লসাগু কি হবে সেই মানটাও লিখে রাখতে পারো। তাহলে এখানে লসাগু করলে আমরা পাবো কোসেক থিটা উপরে হবে 1 প্লাস সেক থিটা ইনটু কোসেক থিটা। এটাকে আবার স্কয়ার করতে হবে। যেহেতু স্কয়ার করতেই হবে, আমরা কি চাইলে এটাকে একবার এইভাবে লিখতে পারি না? এখানে স্কয়ার দিলাম আর এখানে একটা স্কয়ার দিয়ে দিলাম, একটা লাইন একটু শর্ট হয়ে গেল। এখানেও একই কথা, লসাগুটা করে ফেলো। sec থিটা এখানে হবে 1 প্লাস sec থিটা ইনটু cosec থিটা হোল স্কয়ার। এখানে হবে sec স্কয়ার থিটা। এখন এইখানে পরের লাইনে কি করা উচিত বলে তোমরা মনে করো? বলো। কমন নিতাম, তারপর স্যার ওটাকে সাইন হ্যাঁ করতে হ্যাঁ দিলে 1 আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা লসাগু করবো কিন্তু তার আগে কমন নিয়ে লসাগু করা উত্তম হবে। উপরে দেখো দুইটি টার্মই মিলে গেছে, দুইটার লবই সমান, এই জন্য কমন নিয়ে সবসময় লসাগু করবা, তাহলে হিসাব সহজ হবে। 1 প্লাস sec থিটা ইনটু cosec থিটা হোল স্কয়ার। এটাকে কমন নিয়ে নিলাম। কমন নিলে আমাদের হাতে থাকবে এরকম 1/cosec স্কয়ার থিটা প্লাস 1/sec স্কয়ার থিটা। এইবার এখানে লসাগু করতে হবে, ঠিক আছে?
ওকে ফাইন। যদি এখানে লসাগু করি আমরা কি পাবো? এটার মান আসবে 1। কিভাবে 1 আসবে আমি একটু বলি। 1 বাই কোসেক স্কয়ার এর মান কত আলটিমেটলি? sin স্কয়ার থিটা। 1 বাই সেক স্কয়ার Sin cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আলটিমেটলি এই দ্বিতীয় যেই অংশটা দেখতে পাচ্ছ। তাহলে 1 গুণ করলে তো এটাই হবে। ঠিক আছে? তোমরা লিখে নিবা। আমি লিখছি না আর বাকি অংশটা। বোঝা গেল সজীব? জি স্যার। ওকে, তাহলে বাকিটা করে নিবি। আমি আর লিখছি না। আচ্ছা দেখো এরপরে 7 নম্বর অঙ্ক। তোমাদের লিখা হলে আমি একটু মুছে দেই সবগুলো অঙ্ক। জি স্যার। ওকে ফাইন। অঙ্ক খুব কঠিন লাগছে এগুলো? একটু একটু হালকা অ্যানালিটিক্যাল আছে, পেজ গোছ হালকা আছে। ত্রিকোণমিতিটা এই টাইপেরই, একটু মনোযোগ দিয়ে করলে পারবে তুমি। দেখো cos টু দি পাওয়ার 4x cos স্কয়ার x sin টু দি পাওয়ার 4x sin স্কয়ার x ইকুয়াল টু 1। দুইটা ভগ্নাংশ। তাহলে এটা আমরা আবার ব্যবহার করব, টেনে নিয়ে যাব, লিখে ফেলি সুন্দর করে। cos টু দি পাওয়ার 4x বাই cos স্কয়ার y, এখানে sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার y ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো। আচ্ছা এটা হলে প্রমাণ করব কি আমরা সেটা একটু লিখে রাখি। cos টু দি পাওয়ার 4y। আচ্ছা জাস্ট তোমার অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে দিয়েছে তাই না? আর বাকি সব মনে হয় ঠিকই রেখেছে। দেখো তাহলে অ্যাঙ্গেল গুলো কিরকম হবে? cos টু দি পাওয়ার 4y sin টু দি cos স্কয়ার x, অ্যাঙ্গেল গুলো চেঞ্জ, sin টু দি পাওয়ার 4y sin স্কয়ার x ইকুয়াল টু 1। দেখো এখন কৌশলটা কেমন হওয়া উচিত। দেখো এখানে ভালো করে বোঝো তুমি। যখনই দেখবে এখানে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করা দরকার, যেমন x আছে আমার বানাতে হবে y, y আছে বানাতে হবে x, তখন এগুলাকে আলটিমেটলি ফর্মুলা আকারে নিয়ে যেতে হবে। ফর্মুলা স্কয়ার দিয়ে ভেঙে আনতে হবে। আমি দেখাচ্ছি, পরের লাইনটা লিখলেই তোমরা অনেকটা সহজে বুঝে যাবে। দেখো এখন এইখানে এই যে এই প্রমাণটা দেওয়া আছে, আমরা শুরুতে উপরে লিখবো দেওয়া আছে, এটা বাম পক্ষ ডান পক্ষ না, দেওয়া আছে লিখবো। দেওয়া আছে লিখে পুরো অংশটা তুলে নিলাম মনে করো। এরপরে তুমি যদি সিম্পলি এখানে লসাগু করো, লসাগুর ফলাফলটা উপরে কি হবে একটু জানাও আমাকে। লসাগু হবে cos স্কয়ার y sin স্কয়ার y, তাহলে উপরে থাকবে cos টু দি পাওয়ার 4x sin স্কয়ার y, তাই না? তাহলে আমরা একটু লিখি cos টু দি পাওয়ার 4x sin স্কয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x cos স্কয়ার y পুরো লিখলাম। এখানে নিচে থাকবে কি, এটার নিচে থাকবে sin স্কয়ার y cos স্কয়ার y। আমি যদি আর গুণন করে দেই তাহলে সরাসরি ভাবে লিখতে পারি, এখানে ইকুয়াল দিয়ে sin স্কয়ার y cos স্কয়ার y। দেখো তো বুঝেছো কিনা? আমি একটা লাইন শর্টে ডিরেক্টলি করলাম। দেখো ঠিক আছে কিনা। না বুঝলে প্রশ্ন জি করো। জি স্যার। আচ্ছা ফাইন। এবার দেখো আমরা যদি এটা বুঝতে পারি, এখন দেখো আমরা এই যে এখানে sin স্কয়ার y একসাথে নিয়োগ করতে পারি। আচ্ছা এটা আরেকটা পদ্ধতি একটু চিন্তা করি দাঁড়াও। যেহেতু এখানে cos স্কয়ার x আছে sin স্কয়ার x আছে, আরেকটা বুদ্ধি আছে এটা সহজে করার। আমি তো এখানে y চাই। দেখো
আরেকটা পদ্ধতি আছে, সেটা একটু তোমাদের হাইলাইট করি, তাহলে সহজে হয়তো বুঝবা তোমরা। এইভাবে করলে লেন্দি হবে, দুইটা গুণ আকারে চলে আসছে তো, সাইন স্কোয়ার কজ স্কোয়ার ওয়াই। আমি যদি এখানে যোগ আকারে থাকতো, তাহলে এখানে সাইন স্কোয়ার আনতাম, এখানে কজ স্কোয়ার ওয়াই আনতাম, পরে কমন নিয়ে নিতাম, তাহলে অঙ্কটা সহজ হইতো। যেহেতু লসাগুর ফলে এটা গুণ হয়ে গেছে, তাহলে এখানে একটু বড় হবে, ক্যালকুলেশনটা ঝামেলা হবে। আমরা একটা কাজ করি এইভাবে, তুমি চিন্তা করো, সেকেন্ড একটা অপশন আছে এখানে শর্ট করার। এই 1 কে আমরা চাইলে লিখতে পারি sin স্কয়ার ওয়াই প্লাস cos স্কয়ার ওয়াই, অথবা sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স লেখা যায় না? একটু চিন্তা করে বলছি আর কি কথাটা। জি স্যার। এটা লিখলে একটা সুবিধা তুমি পাবে, সেটা কি দেখো, প্লাস আকারে আসবে কিন্তু। তখন তুমি চাইলে এই যে দেখো এখানে cos টু দি পাওয়ার 4x আছে উপরে, তাই না? তাহলে তুমি এখানে কিন্তু cos স্কয়ার এক্স টাকে নিয়ে আসতে পারবা। এখানে sin টু দি পাওয়ার 4x আছে, তুমি চাইলে এখানে sin স্কয়ার এক্স টাকে নিয়ে আসতে পারবা, একটা সুবিধা আমরা পাবো। ওকে, তাহলে চলো এই 1 কে আমরা এইভাবে রিপ্লেস করি, sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স। এইখানে আগের মতোই থাকবে আমাদের, এটা থাকবে না, যেমন আছে আমি একটু তেমন আবার একটু লিখে নিই। এটা বিষয়টা হবে এরকমের, cos স্কয়ার ওয়াই এইবার তুমি দেখো ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হবে তোমার আগের চেয়ে। এবার আমরা cos স্কয়ার এক্স এর সাথে cos স্কয়ার এক্স নিয়ে আসবো, মাইনাস cos স্কয়ার এক্স প্লাস আবার এই যে ভগ্নাংশ, এটার সাথে sin স্কয়ার এক্স নিয়ে আসবো। এটা কেন নিয়ে আসলাম? নিয়ে আসলাম এখানে যেন আমরা একটু কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে? কমন নিয়ে নিলে হিসাবটা অনেক সহজ হবে। কেমন দেখো, এখানে যদি তুমি লসাগু করো, এখানে যে ধরো এই দুইটা পার্টে আমি একটু ব্রেকেট দিয়ে বোঝানোর জন্য ব্রেকেট দিচ্ছি, আর কিছুই না। দেখো দুইটা অংশে আমরা প্রথম অংশে যদি লসাগু করি, লসাগু করলে কি হবে ফলাফলটা একটু চিন্তা করো। এখানে হবে cos স্কয়ার ওয়াই, এখানে হবে cos স্কয়ার cos টু দি পাওয়ার 4x মাইনাস cos স্কয়ার x cos স্কয়ার ওয়াই, তাই না? তাহলে কি এখানে আমরা একটা কাজ করতে পারি না? আমরা একবার যদি cos স্কয়ার x টা কমন নেই, তাহলে কি থাকবে তোমার কাছে? cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y। দেখো তো বোঝো কিনা সজীব, আবু বকর? না বুঝলে আমি এক লাইন ভেঙে করব। বুঝছি। এইখানেও ঠিক একই কাজ হবে, তোমার sin স্কয়ার y দিয়ে তুমি দিয়ে দিলা। এবার দেখো এখানে তোমার sin স্কয়ার x তুমি কমন নিতে পারো, কমন নিয়ে নিলে থাকবে তোমার আগের মতোই sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার y ইকুয়াল টু 0। ওকে ফাইন। দেখো এবার জাস্ট খুব সিম্পলি আমরা এই কাজটা করে ফেলবো। দেখো cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y যে উপরে আছে, এই যে এখানে, আবার এখানে sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার y আছে। আমরা চাইলে এই sin স্কয়ার x এটাকে আমরা cos এ রূপান্তর করতে পারি, অথবা cos টাকে চাইলে sin এ রূপান্তর করতে পারি। যে কোনো একটাকে আরেক জায়গায় রূপান্তর করে উপরে কমন নিয়ে নিব আমরা। আমাদের কৌশল হলো মূলত এইটা। বিষয়টাকে বোঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার তাহলে আশা করি। আবার দেখো, হ্যাঁ মনোযোগ দিতে হবে একটু, এগুলো আগেই বলেছি, একটু কৌশল নেব, ধৈর্য রাখবে একটু। আমরা উভয় পক্ষকে এটা কমন নেওয়ার জন্য দেখো cos